মাটি অলরেডি শেষ, এখানেও মাটি কমে গেছে। তো এই সব মানে অলরেডি সাজান না, আর ওই জায়গায় পড়ে তো উপরে দিন আগুনে ফুটতেছে, আমরা ওইটা দেখবো। মেন হয়েছে ওইটা অনেক সুন্দর। তো আসো আগে আমরা এই পাশ দিয়েছে, এই পাশটা একটু সুন্দর, দেখতে সুন্দর লাগে। রোজা রয়েছি। আমরা এখন চারজন ইটের ভাটার ভিতরে ঢুকে দেখতেছি মূলত ইটে কোন পাশে কতটুকু ফোড়া হয়েছে। আর আমরা এখন যে পাশ থেকে চাই আসতেছি না, ওই পাশে প্রচুর পরিমাণে ইট ফুলে রাখছে, আর এই জায়গাটায় প্রচুর পরিমাণে কয়লা ফুটতেছে। আগে দেখতাম কিরকম ভ্যানগুলোতে ইট নিত, কোনো চান্স দেওয়া লাগবে না, আর এখন ভ্যান এই সবগুলোর চান্স দিতেছে। দেখলে অবাক করা কাণ্ড। আর এখানে টালে টালে কয়লা, মানে এই কয়লাগুলো ইউজ করতেছে মূলত ইট ফোড়ানোর কাজেই লাগতেছে। আর এইখানে যখন আমি যার সাথে কথা বললাম ভেকুর মধ্যে, ওনারা তো আগ থেকে পরিচয়, এখানে সবার সাথে আমার আগ থেকে পরিচয়, এই কারণে সবার সাথে কথা বললাম। আর রোদের তাপমাত্রা কাকে বলে! আর এই জায়গার মধ্যে ওনারা ভাঁজ করতেছে, আরেক পাশ দিয়ে ইট ফুটতেছে। এক কথায় এক পাশে ভাঁজ করে, আরেক পাশে পড়ে ইট পড়ে। তো এরকম মনে হয় পুরো বছর প্রায় 6 মাস চলতেই থাকে। আর উপরে এই জায়গায় ওনারা কিভাবে আছে আমার মাথায় ধরে না, কিন্তু তো আলহামদুলিল্লাহ, তোমরা তো অবশ্যই ফুল ব্লগটা দেখছো, বাট কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে। বাট একটাই শর্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটার বাহিরে অন্য কোনো কিছু নেই। নাকি ভিডিও না দেখে অল্প একটু দেখে আর আমাকে যা তা বলবে, এরকম যদি একটা মানুষ করো, তারে কিন্তু করে দেব।